আজকে কি আইটেম আছে সেটা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। মাতাজি একটু বলুন কি আছে আজকে। সাদা ভাত আছে, প্রথমে সাদা ভাত রয়েছে, তার সঙ্গে ডাল আছে। আচ্ছা এখানে ডাল দিচ্ছেন, পাঁপড় ভাজা আছে, আচ্ছা পাঁপড় ভাজা দিচ্ছেন, আর মিক্স সবজি আছে, মিক্স সবজি দিচ্ছেন, হ্যাঁ রসায় আছে, আলু কাশ্মীরি আলু আচ্ছা আছে, আচ্ছা আর কি দিচ্ছেন এছাড়া? আর চিলি পনির আছে, চিলি পনির আছে, আজকে চাটনিটা আছে। চাটনি থাকছে আজকে। হ্যাঁ। এটা রেগুলার থাকছে আপনাদের না আইটেম চেঞ্জ হচ্ছে? না না, ডালটা চাটনিটা আমাদের রেগুলার থাকছে, আর সব চেঞ্জ হয়। Change হয়। পনিরটাও আমাদের থাকে, কোনোদিন আলুর পনির হয়, হ্যাঁ। রসা হয়, কোনোদিন চিলি পনির হয়। আচ্ছা এরকম ভাবে ওদের। আচ্ছা সকালের টিফিন কি থাকছে? সকালে রুটি তরকারি থাকে, কোনোদিন ছোলার ডাল রুটি থাকে, কোনোদিন ঘুগনি থাকে বা মিক্স সবজি থাকে। আচ্ছা আর বিকেলের দিন কি আলু থাকছে? আলু পরোটাও থাকে। আচ্ছা আর রাতের খাবার কি থাকছে? রাতের খাবার থাকছে সন্ধ্যা থেকে আমাদের দই বড়া আছে, আচ্ছা দই বড়া আছে, তারপরে আলু পরোটা আছে। আচ্ছা আলু পরোটা এমনি রুটি সবজি থাকে। আচ্ছা এটা একটু একটু যদি বলেন, আপনি তো অনেক দেশ ঘুরেছেন, একটু বিবরণ যদি দেন কিরকম। আমি 2000 সাল থেকে দিল্লি থেকে শুরু করি আমার কর্মজীবন। আচ্ছা। তারপরে আমি চলে যাই বাহারিন। আচ্ছা। বাহারিনে ছিলাম 2 বছর। তারপরে আমি ওমানে ছিলাম আচ্ছা 18 বছর। আচ্ছা লিবিয়ায় ওমানে ছিলেন? ওমানে ছিলাম 18 বছর। 18 বছর, যেখানে আচ্ছা। আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা ওখানে পড়াশোনা করতো এবং আমার বাচ্চা। প্রতিষ্ঠানে একটু ডান দিক বাম দিকটা পরিচয় করে দিন। এটা হচ্ছে আমাদের 3 বিঘা জমির ওপরে একটা ছোট্ট অভয়চরণ নিত্যানন্দ দাসের একটা প্রয়াস, যেখানে আমি মানুষের সেবা করতে চাই। কারণ কি, যদি আজকে যাই হয়েছি, এই দেশ আমাকে দিয়েছে, এই মাটি আমাকে দিয়েছে, আমার তো ফেরত দেওয়ার কোনো কর্তব্য আছে নাকি? তো সেইটাই আমি মানুষের মাধ্যমে ফেরত দিতে চাই। এই যে যেমন এই পাশে আমাদের পুকুর আছে, সেই পুকুরটা এখানে স্নানের সমস্ত ব্যবস্থা আছে। আর ডান পাশে আমাদের যে থাকার জায়গা, বিল্ডিং আছে, সামারসিবল বসানো আছে। আর আশেপাশে সুন্দর মাঠের মধ্যে যে সবচেয়ে বড় জিনিস এখানে যে পলিউশন মুক্ত। Yes. কি এয়ার পলিউশন বলুন, ওয়াটার পলিউশন বলুন, সাউন্ড পলিউশন তো নেই বললেই চলে, এত সুন্দর লাগছে। আর বাড়ির সামনে রাস্তা, ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা ভীষণই ভালো। একবার যদি বলেন যে এখানকার সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার কি রাখছেন? এখানে সকালে যেমন আপনার বাড়িতে রেগুলার হয় রুটি, কোনো দিন পরোটা, কোনো দিন সুজি, লুচি, পুরি, যেটা বাড়িতে আপনারা নর্মালি পছন্দ করেন সেটাই হবে। লিবিয়ায় গেছি, শ্রীলঙ্কায় গেছি এবং বহু মানুষের সঙ্গে আমি যোগাযোগ করেছি, যাদেরকে আমি মানে খুব ক্লোজলি দেখেছি, বিভিন্ন ন্যাশনালিটির। আমি প্রায় 10টা ন্যাশনালিটির লোকের সঙ্গে আমি কাজ করেছি। তারপরে আমার অনুভব হয়েছে যে না, এইবার আমার দেশের সেবা করা উচিত। যদিও বিদেশে ইনকাম করে নিশ্চয়ই আমি দেশের সেবা করতাম, কিন্তু ডাইরেক্ট সেবা আমি করার সুযোগ পাইনি। ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পরে আমি তো আরও সুযোগ পাইনি বাবা মাকে সেবা করব। আমার মা আছেন, আমি এবং আমার ভাই যথার্থ তাদের সেবা করার চেষ্টা করছি। সেই পিতৃবিয়োগের পর থেকে আমার ভেতরে একটা সেবামূলক চিন্তাভাবনা ছিল, যে কারণে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলছি, যেখানে সবাইকে আমি সেবা করতে পারবো, তৎসহ তাদেরকে ভক্তি জীবনে যাতে নিয়ে আসতে পারি। আমার কাছে সমস্ত গীতা, ভগবতম, চৈতন্য চরিতামৃত শুরু করে বহু গ্রন্থ আছে, যে গ্রন্থ ওনারা সারাদিন এখানে বসে পড়বেন, ভক্তিতে থাকবেন এবং আশেপাশে যত এলাকা আছে, যেখানে যতদূর সম্ভব, যেখানেই কোনো প্রোগ্রাম হবেন, এনাদের সেখানে গিয়ে সেই প্রোগ্রামে যুক্ত হবেন এবং ভগবানের নাম করবেন। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। মানুষ অন্তে যেন তারা বৈকুণ্ঠে ভগবানের সেবায় চলে যেতে পারেন। কারণ আমাদের এই শরীরে আমাদের কোনো পরিচয় নেই। অ্যাকচুয়ালি দেখতে গেলে সেই পরিচয়টা স্বল্প, সাময়িক, কিন্তু আসল পরিচয় হচ্ছে আমরা আত্মা। সেই আত্মাটাকেই এখানে আমরা অধ্যয়নের মাধ্যমে, ভক্তির মাধ্যমে চেনাতে পারবো। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। প্রভু এখান থেকে দূরত্ব বললেন, যে এমসের দূরত্ব বললেন 12 কিলোমিটার। এমসের দূরত্ব 12 কিলোমিটার। আর চাকদা একটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা পরিচিত জায়গা, যেখানে সমস্ত ধরনের ফেসিলিটি আছে, স্কুল, কলেজ, যা যা দরকার একটা মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার, সমস্ত কিছু আছে। কল্যাণী আছে, এখান থেকে বাই রোড 15 কিলোমিটার, আর ট্রেনে গেলে পরে সেটা 12 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। আর আপনার এই বৃদ্ধাশ্রমের যে কালচার সেটা একটু যদি বলেন। আমার বৃদ্ধাশ্রমের কালচার যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু আমি ভক্তি জীবনে আছি, আমার নাম অভয়চরণ নিত্যানন্দ দাস, আমি ইসকনের দীক্ষিত ভক্ত। তো সকালবেলা উঠেই মঙ্গল আরতি, তারপরে ভগবত বা গীতা ক্লাস হবে, দুপুরবেলা যেমন প্রসাদ হবে সেই রকম, আর বিকালবেলা গৌর আরতি হবে সন্ধ্যাবেলা।
আর এর মাঝখানে যারা যারা বিভিন্ন গ্রন্থ পড়বেন তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে গ্রন্থে, তারা গ্রন্থ পড়বেন। আর বৈষ্ণব সভায় যেদিন যেদিন বৈষ্ণব সভা হবে আমার আশেপাশে প্রত্যেককে নিমন্ত্রিত থাকবে, তারা যেতে পারবেন। এমনকি আমার এইখানেও যারা ধরুন কলকাতা থেকে মায়াপুরে যাচ্ছে, যেহেতু আমার সঙ্গে মায়াপুরের বহু ভক্তদের সঙ্গে একটু যোগাযোগ আছে, ওনারা এখান থেকে এসে ক্লাস করিয়ে যাবেন এবং এখানে তারা নাইট স্টে করবেন। আচ্ছা, তাই নাইট স্টে করলে মানে ভক্তদের সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক তৈরি হচ্ছে, যে সম্পর্কের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারছেন, আপনার জীবনে একটা নতুন গতিবিধি, নতুন গতি পাচ্ছে, আপনার আত্মার উন্নতি হচ্ছে। বাহ, চমৎকার। হরে কৃষ্ণা, আমি অভয়চরণ নিত্যানন্দ দাস, পালপাড়া, চাকদাহ, নদিয়া ডিস্ট্রিক্টের নিবাসী। আমি এখন দাঁড়িয়ে আছি একতারপুর নামক জায়গা, যেটা ঠিক আগে 34 নম্বর হাইওয়ে ছিল, এখন 10 নম্বর ন্যাশনাল হাইওয়ে, তার ঢিলছোড়া দূরত্বে আমি দাঁড়িয়ে আছি। এখানেই আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম। কৃষ্ণা হচ্ছেন ভগবান কৃষ্ণা এবং কাবেরী হচ্ছে আমার মেয়ে, ছোট মেয়ে, তার নামেই এটা কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম। 3 বিঘে জমির ওপরে এটা প্রতিষ্ঠিত। এখানে আমি বৃদ্ধাদের সেবার জন্য এই আশ্রমে আজকে এসেছি বা এই আশ্রমটা প্রতিষ্ঠিত করছি। আমি দীর্ঘ প্রায় 15 বছর ধরে এর উপরে রিসার্চ করছি এবং পড়াশোনা করছি। আমি বুঝতে পারছি ভারতবর্ষের বিভিন্ন যারা আজকে আমাদের জন্ম দিয়েছেন, বড় করেছেন, যারা আমাদের গুরুজন, পিতা মাতা, তারা তাদের এক অংশ কোথাও না কোথাও অবহেলিত। তাদের সেবার জন্য আমি এখানে এসেছি, যাতে তাদের সেবার মাধ্যমে, এটা বৃদ্ধাশ্রমই নয় শুধু, এটা একটা আশ্রম যেখানে আমি মানুষকে, এই অঞ্চলের সমস্ত মানুষ বা পৃথিবীর মানুষ যে যেখানে আছে, যারা ভক্তিতে আসতে চান, তাদেরকে আমি ভক্তির রাস্তায় নিয়ে আসতে চাই। কারণ আপনি সবাইকে সব কিছু দিতে পারেন, কিন্তু ভক্তির লাইনে নিয়ে যাওয়া মানে কি বুঝতে পারছেন, ভগবান কৃষ্ণের কাছে আপনি অত্যন্ত প্রিয় হয়ে যাবেন। তো সেই তাদেরকে নিয়ে এসে, আমার পেছনে কীর্তন হচ্ছে শুনতে পাচ্ছেন, এখানে রোজই কোথাও না কোথাও কীর্তন চলতে থাকে এরকম। আর এই আশ্রমে আমি, তারা কীর্তন করবে, ভগবানের নাম নেবে এবং আশেপাশে যেখানে যেখানে বৈষ্ণব সভা হবে আমি তাদেরকে সেখানে নিয়ে যাব এবং অন্তে তারা যেন বৈকুণ্ঠে চলে যেতে পারে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। একটু যদি বলেন, আপনি তো অনেক দেশ ঘুরেছেন, সারা ভারতবর্ষ ঘোরার পর বৃন্দাবনে এত ভিডিও দেখেছেন আপনারা। বৃন্দাবনের ভিডিও আমি পরপর লাগাতার বৃন্দাবন ছেড়েছি এক সময়, কিন্তু ঘটনা হলো যে পশ্চিমবঙ্গের বুকে ভালো প্রতিষ্ঠানের কাছে আমাকে যেতে হয়, ওরা নিজেরা যোগাযোগ করে। উনি অনেক দিন ধরে যোগাযোগ করেছেন, ডেটের পর ডেট ফেল, তারপর ঠিক করলাম কোনো একদিন আসবো, যথারীতি এসে হাজির হলাম যখন, তখন ওরা ব্যস্ত। প্রতিষ্ঠানটা ভালো হবে এই কারণে বলছি, কারণ সিনিয়র সিটিজেন নিরামিষ চায়, ভালো একদম স্পাইসলেস ফুড যদি চান তাহলে কিন্তু সেরা জায়গা হবে। তারপরে কলকাতা থেকে অনেকটা দূরে, পলিউশন মুক্ত, যেখানে সাউন্ড পলিউশন থেকে বাঁচবেন, ওয়াটার পলিউশন থেকে বাঁচবেন। আরেকটা বিষয় হলো, নিরামিষ ভালো জায়গা পেতে গেলে আপনাকে বাছাই করতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের যত স্থান দেখিয়েছি, কন্যাকুমারী থেকে ওদিকে উত্তরাখণ্ড, তাতে যদি দেখা যায় যে কোনো ধর্মীয় আচার নিষ্ঠায় না ঢুকলে আপনি নিরামিষ পাবেন। এখানে কিন্তু আপনি নিজের মতন স্বাধীন করে থাকতে পারবেন, স্বাধীনভাবে, সঙ্গে নিরামিষটা পাবেন। পাতে খাবার আমি নিজের পছন্দ মতন আইটেম নিয়ে নিলাম এবং কেমন আছে তার টেস্ট, এখানে যারা খাচ্ছে তাদেরটাও নিলাম, তাদেরটাও শেয়ার করেছি। এই প্রতিষ্ঠান নিয়ে পরপর কটা ভিডিও বেরোচ্ছে, দেখতে থাকুন। আসুন, এখানে বাজেট কমে থাকবেন, বড় অঙ্কের ডিপোজিট লাগবে না। সবচেয়ে বড় বিষয় হলো, সব জায়গাতে 8 লাখ, 20 লাখ, 10 লাখ, 6 লাখ এরকম অ্যামাউন্টের টাকা লাগবে না। মাসওয়ারা টাকা দিয়ে থাকতে পারবেন এবং নিরামিষ খাবারটা পাবেন, স্বাস্থ্যকর খাবার পাবেন। মাঝে মধ্যে এদের নিজস্ব ট্যুর থাকছে। আমাকে অনেকবার বলা হয়েছে যে উজ্জ্বল আমাদের বৃন্দাবন নিয়ে চলো। আমার বাছাই করা ক্যান্ডিডেট ছাড়া আমি নিইনি, কারণ আমার মতন হতে হবে, মতের মিল থাকতে হবে। কারণ ট্যুর সবাই আয়োজন করে, লাস্টে ফেরার পর কিন্তু মনোমালিন্য তৈরি হয়, একে অপরের সঙ্গে যোগাযোগ আর থাকে না। সেটা কিন্তু থাকার জন্য আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র আমি যে ট্যুরগুলো করি সেখানে কিন্তু বেশি নিই না। যেমন নেপালের যে ট্যুরটা করেছিলাম, দেখিয়েছি 5 জনের ট্যুর করেছিলাম। যখন মুক্তিনাথ গেছি সেখানে 5 জন ছিল। যখন আবার চলে এলাম লুম্বিনী মায়াদেবীর বাড়িতে, সেখানে কিন্তু ক্যান্ডিডেট 1 জন হয়ে গেছে। তাই আপনারা যদি চান ভালো ট্যুর করতে, এই প্রতিষ্ঠানের ট্যুর থাকছে, বিভিন্ন ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার, সেটাও থাকছে এই ব্যবস্থায়। ফলে পরপর কটে ভিডিও বেরোচ্ছে, ওনার আরও ডিটেলস নিচ্ছি, পরপর ভিডিওগুলো দেখতে থাকুন আর ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে থাকতে পারবেন বাকি জীবনটা
অসাধারণ থাকবে, সঙ্গে থাকুন।